কতক্ষণ সেক্স করা স্বাভাবিক এবং কতটুকু সময় আপনি আপনার স্ত্রীকে দিতে পারলে সে তৃপ্ত হবে। এখানে অনেকেই বলে থাকে যে 20 মিনিট 30 মিনিট বা এর থেকেও বেশি সময় ধরে সহবাস করতে হবে স্ত্রীকে তৃপ্তি দেওয়ার জন্য। আবার বিভিন্ন রকম রঙিন ছবি এবং খারাপ ভিডিওতে আমরা দেখে থাকি যে ঘন্টার পর ঘন্টা এই সহবাসের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন। তো এক্ষেত্রে আমাদের মনের ভেতরে স্বাভাবিকই একটা কৌতূহল তৈরি হয় যে আসল সময় বা আদর্শ সময় আসলে কতটুকু হওয়া উচিত। এই বিষয় নিয়ে আজকে আমাদের ভিডিও। আমরা যখন আমাদের ব্যক্তিগত জীবনে প্রথম এই সহবাসে লিপ্ত হই, বিশেষ করে বিবাহের পরবর্তীতে শুরুর দিকে, এই সময়ে কিন্তু অল্প সময় পাওয়া অথবা বিভিন্ন রকম যৌন জটিলতার ভেতরে ভোগাটা খুবই স্বাভাবিক, যেটা সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে সমাধান হয়ে যায় এবং সময়ের বিষয়টিও কিন্তু এর ব্যতিক্রম নয়। পুরুষদের ক্ষেত্রে আসলে সময় অল্প হোক অথবা বেশি হোক, বীর্যপাতের মাধ্যমেই কিন্তু একজন পুরুষ চরম সুখ অনুভব করে। স্ত্রীদের ক্ষেত্রে কিন্তু বিষয়টি এতটাই সহজ সরল এবং স্বাভাবিক নয়। এমনকি একটা গবেষণাতে দেখা গেছে যে বিভিন্ন রকম মেডিকেল পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেও কখনোই একদম শিওর হয়ে বলা সম্ভব হয়নি যে কখন একজন মহিলা তার অর্গাজম অর্থাৎ চরম সুখে উপনীত হয়েছে, যতক্ষণ পর্যন্ত না সেই মহিলা এই প্রশ্নের উত্তর তার নিজ মুখে দিয়েছে যে হ্যাঁ, আমার অর্গাজম হয়েছে অথবা হয়নি। তো নারীদের চরম সুখের জন্য যে অর্গাজম, এই অর্গাজমের জন্য কিন্তু একটা অনন্য পার্ট হচ্ছে ফোরপ্লে। দেখা গেছে যখন একজন নারীর শরীরের বিভিন্ন গ্রন্থিগুলোকে উত্তেজিত করা হয় এবং এর পরবর্তীতে পেনিট্রেটিভ সেক্স, যেটা অর্থাৎ লিঙ্গের মাধ্যমে সহবাস করা, এটাতে কিন্তু সময়ের পরিমাণটা অর্থাৎ মেয়েদের অর্গাজমের যে সময়ের প্রয়োজন সেটা অনেকাংশেই কমে এসছে। যে সকল মহিলাদের ক্ষেত্রে দেখা গেছে কোনো রকম গ্রন্থির উত্তেজনা তৈরি করা ছাড়াই পেনিট্রেটিভ সেক্স করার চেষ্টা করা হয়েছে, তাদের ক্ষেত্রে অর্গাজম আসতে 15 মিনিট থেকে 20 মিনিট পর্যন্ত সময় লেগেছে এবং কারো কারো ক্ষেত্রে আবার এই সময়টা এর থেকে কমও হতে পারে। তবে যাদের ক্ষেত্রে বিভিন্ন রকম গ্রন্থির উত্তেজনা সৃষ্টি করে একটা 15 থেকে 20 মিনিট সময় ফোরপ্লে করার পরবর্তীতে এই পেনিট্রেটিভ সেক্স করা হয়েছে, তারা রিপোর্ট করেছেন যে খুব অল্প সময়ে অর্থাৎ 2 থেকে 6 মিনিটের মধ্যেই তাদের এই অর্গাজমটি হয়ে গেছে। এবং এই অর্গাজম যে একটা সহবাসের ক্ষেত্রে নারীদের শুধুমাত্র একবারই হয় এমনটি নয়, এমনও অনেক নারী রিপোর্ট করেছেন যে তাদের একই সহবাসের ক্ষেত্রে 2 বার বা 3 বার এভাবে একাধিকবার পর্যন্ত অর্গাজম হয়েছে। সচরাচর দেখা যায় এই সময়টিতে যোনিপথের আশপাশে রক্ত চলাচল অনেক বেশি থাকে, যার কারণে যারা অনেকটা শ্বেতাঙ্গের তাদের ক্ষেত্রে এই জায়গাগুলো অনেকটা লাল হয়ে উঠতে পারে এবং এই সময়টিতে কিন্তু যোনিপথের আশেপাশে যে সকল মাংসপেশিগুলো রয়েছে সেখানে একটা ছন্দময় সংকোচন এবং প্রসারণের একটা লক্ষণ দেখা গেছে। এছাড়াও বিভিন্ন রকম লক্ষণ অর্গাজমের সময় একজন স্ত্রী অনুভব করতে পারে, তবে এটি হচ্ছে তাদের যৌন মিলনের সর্বোচ্চ যে সুখ অনুভূতি হয় সেটা, যেটাকে অনেক সময় অনেক মহিলা একটা লাভা প্রবাহ হওয়ার মতো করেও ব্যাখ্যা করেছেন এই সায়েন্টিস্টদের কাছে। তো আসলে আমাদের এই ফোরপ্লের সঠিক নিয়ম এবং পদ্ধতি যদি জানা থাকে, সেক্ষেত্রে কিন্তু আদর্শ সময় যে সহবাসের কতটুকু হবে সেটা খুব একটা বড় ফ্যাক্টর হিসেবে দাঁড়ায় না। তবে পুরো গবেষণা থেকে যে বিষয়টিতে উপনীত হওয়া যায় সেটা হচ্ছে এটা 2 থেকে 6 মিনিট বা এর বেশিও হতে পারে, তবে সেটা সম্পূর্ণই ডিপেন্ড করছে যেই দুইজনের ভেতরে মিলন হচ্ছে তাদের একটা পারস্পরিক মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে। ধন্যবাদ।